নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ওটস দিয়ে তৈরি খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। প্রত্যেকটা স্বাস্থ্য সচেতন মানুষ ডায়েটে আজকাল ওটস রেখেই থাকে। ওটস দিয়ে যদি এই রকম একটা টেস্টি এবং হেলদি রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ কী। চলুন তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। ওটসের এই রেসিপি বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে 1 কাপ পরিমাণ ওটস। 1 কাপ ওটসে কিন্তু খুবই অল্প পরিমাণে থাকে, ওজন হিসাবে বললে প্রায় 100 গ্রামের মতো হবে। প্রথমে ওটসটাকে একটু হাত দিয়ে এইভাবে ভেঙে নেব। এক্ষেত্রে ওটস ড্রাই রোস্ট করা বা গুঁড়ো করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। হাত দিয়ে এইভাবে একটু রগড়ে নিলেই কিন্তু এটা অনায়াসে ভেঙে যাবে এবং এটাকে যখন জলে ভিজিয়ে রাখা হবে তখন খুবই নরম হয়ে যাবে। এইবার এটা আমি ভেঙে নিয়েছি। এইবার এর মধ্যে কয়েকটা জিনিস আমি অ্যাড করে দেব। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভর্তি করে সুজি। সুজিটা দিলে এটা খুব সুন্দরভাবে রেডি করা যাবে। আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ ভর্তি করে বেসন। এইবারে শুকনো উপকরণগুলো প্রথমে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা খুব ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, দানাটাকে ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা গাজরের অর্ধেকটা একটু গ্রেড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4-5টা পরিমাণে কাঁচা লঙ্কা আর দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গ্রেড করে রাখা আদা। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। এইবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদটা সম্পূর্ণ অপশনাল, এক্ষেত্রে না দিলেও কোনো অসুবিধে নেই। এইবার সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার রেডি করে নেব। এখানে জলটা 1 কাপ ওটসের জন্য প্রায় 1 কাপ পরিমাণই যাবে। প্রথমে জলটাকে অল্প অল্প করে দিয়ে এইভাবে মিশিয়ে নেব। যেহেতু ওটসটা একটু গোটা গোটা আছে তাই খুব ভালোভাবে মিশবে না। জল দিয়ে ভেজানোর পর কিন্তু এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। প্রথমে দেখুন আমি অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এইবারে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দেব 15 মিনিটের জন্য। কোনো অসুবিধে নেই, এটা ভিজে গেলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। এইবার এটাকে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকাটা খুলে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা কিন্তু অনেকটাই জল টেনে একদম ঘন হয়ে গেছে। আরও কিছুটা জল এখানে অ্যাড করব। প্রথমে হাতার পিছন দিয়ে একটু এইভাবে চেপে চেপে দিলে কিন্তু ওটসটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন এইভাবে হাতার পিছন দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ আমচুর পাউডার আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচি করে রাখা ধনেপাতা। সমস্ত সবজি কিন্তু আমি সম পরিমাণে দিয়ে নিয়েছি। এইবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। আমচুর পাউডার না থাকলে একটু চাট মশলা দিতে পারেন বা সেটাও যদি না থাকে লেবুর রস দিয়ে করা যেতে পারে, তাতেও কিন্তু এটা খুবই সুন্দরভাবে তৈরি হবে। কিছুটা জল আমি আবারও অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে, জলটা একটু বুঝে দিতে হবে, মানে হাতায় করে তুলে তাওয়ার মধ্যে স্প্রেড করা যাবে সেই রকম একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি রেডি করে নিয়েছি। অপরদিকে গ্যাসের ওপর ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ সাদা তেল। এইবার তেলটাকে
একটু ভালো করে চারিদিকে স্প্রেড করে নিয়েছি। এইবার এক হাতা ব্যাটার নিয়ে আমি আস্তে আস্তে করে ফ্রাইং প্যানের চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা গোল খুব একটা হবে না, তবে টেস্ট কিন্তু এর কোনো অংশে কম হবে না। যতটা সম্ভব এইভাবে আমি স্প্রেড করে নিলাম। একটু ছোট ছোট সাইজ করেই তৈরি করব, এতে করে উল্টোতে পাল্টাতে খুব সুবিধে হবে। এইবার এটাকে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকাটা খুলে আস্তে করে খুন্তি দিয়ে চারিদিকটা এইভাবে প্রথমে ছাড়িয়ে নেব। তারপর দেখুন ওপর দিকটা বেশ সুন্দর ড্রাই হয়ে এসেছে। এইবার এটাকে উল্টে দিলাম। প্রথমটা করতে হয়তো একটু অসুবিধে হতে পারে, তবে দ্বিতীয়বার থেকে আর একদমই সমস্যা হবে না। আরও সামান্য একটু তেল দিয়ে এটাকে আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। এতে করে ভেতর বাহির খুব সুন্দরভাবে কুক হবে। তেল কম দিলে একটু টেস্টটা কম হবে, আর তেল যদি একটু বেশি দিয়ে বানানো যায় তাহলে বাইরেটা হবে ক্রাঞ্চি মুচমুচে আর ভেতরটা হবে সফট। একটা রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এইবার এটাকে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি রেসিপিগুলো বানিয়ে নেব। তার জন্য হাফ চামচ পরিমাণ তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে এইভাবে ছড়িয়ে দেব। একটা করার পর থেকে দ্বিতীয়বার থেকে কিন্তু এতটা তেলেরও আর প্রয়োজন হবে না, খুব সুন্দরভাবে রেসিপিগুলো রেডি হয়ে যাবে। ঠিক একইভাবে আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর আবার 2 মিনিট পর আবার উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। এটাকে আমি সার্ভ করছি টক দইয়ের সাথে। তো আজকের মতো এ পর্যন্তই। ততক্ষণের জন্য নমস্কার।